আমার কাছে না তোমরা সব কিছু শর্টকাট পাবে। খুব তাড়াতাড়ি যে রেসিপিগুলো হয়ে যায় ম্যাক্সিমাম টাইম আমি সেগুলোই বানাই। গুড মর্নিং। আজকে তো শুক্রবার আর আমার প্রচণ্ড কাজের চাপ আছে। স্টুডিওতে তো ভোরে ভোরে বুকিংস আছেই, তার সঙ্গে বাইরেও আমার অনেকগুলো মিটিং আছে, সেগুলো অ্যাটেন্ড করতে যেতে হবে। তো সেই জন্য চটপট একটুখানি ঘরটর গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে স্নান টান সেরে চলে এলাম কিচেনে। তো আজকে বানাবো আমি বিটের ধোকলা। এটা যেমন টেস্টি হয় তেমন হেলদি হয়, আর যেহেতু আমি বাইরে যাব আমি সঙ্গে করে ক্যারিও করতে পারবো। তো এটা বানানোর জন্য প্রথমে বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে বিটের রস দিয়ে দিয়েছি। তোমরা বিটের রস না বের করে শুধু বিটটা ব্লেন্ড করেও দিয়ে দিতে পারো। এবার তার মধ্যে সামান্য একটু নুন, চিনি, লেবুর রস দিয়েছি অল্প, আর দিচ্ছি ইনো পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটাকে ফেটিয়ে নিয়ে এটাকে তোমরা স্টিমারে স্টিম করেও নিতে পারো গ্যাসের মধ্যে। আমি এটাকে এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো, কারণ স্টিম করার মতো আমার হাতে আর সময় নেই। এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলে চটপট হয়ে যায়, সেই জন্য যেদিন হাতে সময় থাকে না আমি এয়ার ফ্রায়ারেই বসিয়ে দিই। এটাকে আমি 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য সেট করে দিয়েছি। ব্যাস, এবার 20 মিনিট হয়ে গেছে, বের করে নেব। এই যে দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এটা দারুণ স্পঞ্জিও হয় জানো, আর কালারটা এত সুন্দর আসে বিটের রস দেওয়ার জন্য যে কি বলবো। নর্মাল ধোকলা তো সাদা হয়, এটা ব্রাউন কালারের ধোকলা হয়েছে। তো নতুন রেসিপি ট্রাই করেছি, আমার তো দারুণ লেগেছে, দুর্দান্ত হয়েছিল। তোমরা এটা নিজেরাও খেতে পারো, বাচ্চাদেরকে বানিয়ে টিফিনেও দিতে পারো। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, কারণ এটা ভীষণ টেস্টিও হয় হেলদির সঙ্গে সঙ্গে। আর আমি আজকে একটুখানি অল্প করে চিনি ইউজ করেছি। নর্মালি আমি চিনি ইউজ করি না, কিন্তু টেস্টের জন্য একটু সামান্য চিনি দিলে ভালো টেস্টটা আসে। এই যে দেখো একদম ফ্লাপি স্পঞ্জি হয়েছে। এবার আমি খেয়ে দিয়ে দৌড় দেবো স্টুডিওতে, আর অল্প একটু টিফিন বক্সেও ভরে নিয়েছি, কারণ সারাদিন বাইরে থাকতে হবে তো সেই জন্য। জাস্ট অসাম হয়েছে, সুপার ডুপার টেস্টি, দারুণ। তো খাওয়া দাওয়া করে চলে এলাম স্টুডিওতে, আমার মেয়েগুলো কাজ করছে। আজকে ব্লগটা এইটুকু, সবাই ভালো থেকো, টাটা।